কৃষ্ণ এক এক করে এসে গেলাম ষোড়শ অধ্যায়। ওই অধ্যায়ে ভগবান দৈবাসুর সম্পদ বিভাগ যোগ দেবতা এবং অসুরদের কথা বর্ণনা করেছেন। তো দেবতা এবং অসুর তার কথা বলছেন। তো প্রথমে দৈব গুণাবলীগুলো বর্ণনা করছেন, এরপর বাকি যে গুণাবলী সেগুলো অসুর গুণাবলী বর্ণনা করেছেন। তো এখানে 3টি শ্লোকের মধ্যে দিয়ে বর্ণাশ্রম এর যে দৈব গুণাবলী এবং কোনটা আসরিক গুণাবলী তা বর্ণনা করেছেন। তো ভগবান বলছে যারা অসুর গুণসম্পন্ন ব্যক্তি তাদেরকে আমি বারংবার অসুর জনিতেই জন্ম দেব। তো এই অধ্যায়ে আরও বলেছেন যে নরকে যাওয়ার জন্য 3টি রাস্তা রয়েছে, কাম, ক্রোধ, লোভ। তো ভগবান বলছেন যে শাস্ত্র নির্দেশকে যিনি পরিত্যাগ করবেন তিনি জীবনে সুখও পাবে না, শান্তিও পাবে না, পরিত্রাণও পাবে না। তো ভগবান বলছেন যে কোনটা করণীয় কোনটা অকরণীয় সেটা শাস্ত্র যে নির্দেশ সেই অনুসারে করতে হবে। তো এই অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবতা এবং অসুর, তো আমরা দেখতে পাই এই যে দৈব গুণ এবং আসরিক গুণ, তো এগুলো যদি আমরা চার্ট আকারে যদি লিখে যদি আমরা গৃহে রাখি তো সেক্ষেত্রে তো আমরা বুঝতে পারবো যে আমাদের যে আসরিক গুণ কোনগুলা এবং দৈবিক গুণ কোনগুলা। তো এতে আমাদের যেই গুণ দৈবিক গুণ সেটা আমরা খুব সহজে লাভ করতে পারবো এবং আসরিক যে গুণ সেটা আমরা সেই থেকে পরিত্রাণ পাওয়ার আমাদের সুন্দর একটা সুযোগ রয়েছে। হরে কৃষ্ণ।